কলবে তো ঈমানের নূর নাই, ঈমানের নূর থাকলে তো ঈমান তাকে টেনে মদিনায় নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই ঈমান মদিনায় হিজরত করবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা, সাপ যেভাবে গর্তে যায়, গর্তে লুকায়, গর্তে বসবাস করে, গর্তে পলায়ন করে, মানুষ দেখলে গর্তের ভিতরে ঢুকে যায়, তেমনিভাবে যখন ঈমানের তুফান চলবে, ঈমান বিরোধী কার্যকলাপ চলবে, ফিতনা চলবে, ঈমান মদিনায় হিজরত করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ঈমানের বাড়ি হলো মদিনা। এই হাদিস শরীফটা রোজা আতহারের সেখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, আয়াতে করিমা এগুলাও আল্লাহর হাবিবের রোজা শরীফের সাথে সেখানে লেখা আছে। মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে ঈমানের বাড়ি, মুমিনের সাথে আত্মার সম্পর্ক মদিনা। তো সেখানে যাব কিনা হজ করে, সেখানে জালে জায়েজ হবে কিনা, না জায়েজ হবে কিনা, মুমিন কখনো এই প্রশ্ন করতে পারে না। নিয়ত করে যাওয়া যাবে কিনা, নিয়ত ছাড়া যাব কিনা, এটা এমনি করব কিনা, তেমনি করব কিনা, মুমিনের কলবে এইসব প্রশ্ন আসবে না। যার কলবে ঈমান নাই, ঈমানের খুব দুর্বল অবস্থা, তার অন্তর আসবে মদিনা যাব কিনা, হজের আরকান আহকাম তো শেষ হয়ে গেছে, সেখানে জায়েজ হবে কিনা, কেমনে যাব, নিয়তে যাব, নিয়ত ছাড়া যাব, এমনে যাব, তেমনে যাব, কত প্রশ্ন তার কলবে শয়তান ঢুকিয়ে দিবে। প্রশ্ন আর প্রশ্ন, তার কলব জর্জরিত হয়ে যাবে, কারণ তার কলবে তো ঈমানের নূর নাই। ঈমানের নূর থাকলে তো ঈমান তাকে টেনে মদিনায় নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাককে এত মহব্বত করেন, রাসূলের শানে সূরা নাযিল করেছেন, কোরআনের সব জায়গায় রাসূলের তারিফ প্রশংসা করেছেন, রাসূলুল্লাহর দরবারে যাওয়ার আদব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু দরবারে যাওয়া ফরজ করে দেন নাই। সবাই বলো সুবহানাল্লাহ। এখানে আল্লাহর কুদরতের হিকমতের ফয়সালা, আল্লাহ রাসূলের দরবারে যাওয়াকে ফরজ ওয়াজিব করে দেন নাই, কারণ উম্মত তো সেখানে যাবে, উম্মতের জন্য ফরজ ওয়াজিব উম্মত তালাশ করবে না। যারা কলবে ঈমান আছে সেই ঈমানের বাড়িতে না গিয়ে চলে আসবে। সবাই বলো সুবহানাল্লাহ। এখানেই আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়ে ফেলতেছেন। এখানে উম্মতে মুহাম্মদী থেকে ঈমানের মহব্বতের পরীক্ষা হয়ে যাচ্ছে। সবাই বলো সুবহানাল্লাহ। ফরজ হয়ে গেলে তো সবাই যেত, ওয়াজিব হয়ে গেলে সবাই যেত, এখন সবাই যাবে না। সবাই গেলেও এখানে নিয়তের বেশ কম আছে। নিয়তের কি আছে? বেশ কম আছে। বেশ কম কি আছে? ওরা বলবেন মদিনা গেলেও যাবেন মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। রাসূলের দরবারের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। যাওয়া যাবে না। উম্মত অনেক মানুষ গোটা দুনিয়ায় যায়, ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার সেই রূহানি প্রশান্তি পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যাবে না, কোনো জায়গায় পাওয়া যাবে না। মুমিনের ঈমানের বাড়ি তো সেখানে। তো ঈমান বাড়িতে গেলে খুশি হবে না? বাড়িতে গেলে ঈমান খুশি হবে না, তাজা হবে না, ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে না, ঈমানের রূহানিয়ত নূরানিয়ত বৃদ্ধি পাবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আন উমারা قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। হযরত ফারুক আযম আল্লাহর কাছে দোয়া করলেন। বুখারী শরীফে হাদিসে পাক আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করিও, ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক, আল্লাহ আমার মৃত্যুটা তোমার নবীর শহরে রাখিও। সবাই বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, অন্য কোন জায়গায় আমি মরতে চাই না, অন্য কোন জায়গায় শহীদ হতে চাই না, তোমার রাস্তায় শহীদ হব এবং স্থানটা মদিনা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। স্থান তোমার নবীর শহর হবে, ফি বালাদে রাসূলিক, যেই বলদের আল্লাহ রাসূলের শহরের কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সবাই বলুন সুবহানাল্লাহ। হজ মক্কায় হয়,
হজের আরকান আহকাম মক্কায় সম্পন্ন হয়, হজ মদিনায় কবুল হয়, মদিনায় কবুল হয়। আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করলে উম্মতের গুনাহ মাফ হয়, উম্মতের হজ আল্লাহর দরবারে কবুল হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, ক্বালা লা ইয়াসবিরু আলা লাওয়াইল মাদিনাহ ওয়া শিদ্দাতিহা আহাদুন ইল্লা কুনতু লাহু শাহীদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামাতে। যে ব্যক্তি মদিনার মধ্যে ধৈর্য ধারণ করবে, গরমে বিভিন্ন কারণে অভাবে অনটনে ধৈর্য ধারণ করবে, কুনতু লাহু শাহীদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি তার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব এবং তার জন্য আমি সুপারিশ করব। সবাই বলো সুবহানাল্লাহ। وعن ابن عمر قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد جفاني। আল্লাহর হাবিব বলল, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসে পাক বর্ণিত, যে ব্যক্তি হজ করলো ওয়ালাম ইয়াজুরনি, আমার জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার উপর জুলুম করলো, সে আমার উপরে জুলুম করলো। وقال رسول الله صلى الله عليه وسلم من زارني متعمدا كان في جواري يوم القيامة ومن سكن المدينة وصبر على بلائها كنت له شهيدا وشفيعا يوم القيامة। যে ব্যক্তি নিয়ত করে, ইচ্ছা করে, সংকল্প করে আমার জিয়ারত করবে ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান সাকানাল মদিনা ওয়া সাবারা আলা বালাইহা, এবং সেখানে বসবাসের ক্ষেত্রে গিয়ে মুসিবতে পতিত হলে সবর করবে, ধৈর্য ধারণ করবে, কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামাতে। রাসূল বলল, আমি তার জন্য সাক্ষ্য দেব এবং কিয়ামতে আমি তার জন্য সুপারিশকারী হব। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া মান মাতা ফি আহাদিল হারামাইন, দুই হারামের যে কোনো হারামে কোন বান্দা যদি ইন্তেকাল করে, বাতাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিরাপত্তা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। সবাই বলো সুবহানাল্লাহ। আমিনিনদের সাথে উঠবে, যাদেরকে আল্লাহ নিরাপদ দিবেন কিয়ামতের কঠিন থেকে কঠিন সে অবস্থাগুলি থেকে আল্লাহ যাদেরকে নিরাপদ রাখবেন, তাদের মধ্যে হয়ে ওই দুই হারামের মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যারা ইন্তেকাল করবে, দুই হারামের যে কোনো হারামে তারা আমিনিনদের হয়ে কিয়ামতে উঠবেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়ান ইবনে ওমর মারফুআন মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি, যে ব্যক্তি হজ করল ফাযারা কবরি বাদা মাউতি, আমার ওফাতের পরে জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, সে ব্যক্তি যেন আমার জীবিত অবস্থায় জিয়ারত করার মতো সেভাবে জিয়ারত করলো। সবাই বলুন সুবহানাল্লাহ। সেভাবে জিয়ারত করলো। ওয়ান ইবনে ওমর قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي, যে ব্যক্তি আমার জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব। সবাই বলো সুবহানাল্লাহ। অবশ্যই আমি তার জন্য সুপারিশ করব। তো আমাদের এটা লাগবে না? কি বলেন? অনেকের হয়তো লাগতে না পারে, কি বলেন? লাগবে না? যে এরকম মানুষও আছে না যাদের আমল টামল বেশি, বহু আমল হয়ে গেছে, চাবি টাবি হাতে চোর পাই গেছে, তাদের হয়তো লাগবে না, আমাদের লাগবে, আমাদের লাগবে। যাদের আমল এত বেশি, জান্নাত যেন তাদের হাতে চলে আসছে, তাদের হয়তো লাগবে না, আমাদের কিন্তু লাগবে, আমাদের লাগবে। এই জন্য আলা হযরত বলেন, আজলে উনকি পানা আজ মদদ মাঙ্গুন সে, फिरने
मानेंगे क़यामत में अगर मानो गया। আজকে আশ্রয় নাও না, আজকে চাও, এখন চাও বা না চাও, যাও বা না যাও, কিয়ামতে কিন্তু সবাই নবীর দরবারে যাবে, সবাই যাবে। এখানে আমি ওয়াহাবি ইসলাম করি, আমি জামাত ইসলাম করি, আমি সুন্নি ইসলাম করি, আমি খারিজ ইসলাম করি, আমি রাফেজ ইসলাম করি, বহু ইসলাম আছে না আমাদের ভিতরে, সব ইসলাম নবীর কাছে যাবে। আমাকে বাঁচান, আমার জন্য সুপারিশ করুন। যেখানে আদম যাবে, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহর মতো জলিল কদর পয়গম্বর নবীর সুপারিশের অপেক্ষা করবে, আদম আলাইহিস সালাম আবুল বশর আমার নবীর সুপারিশের অপেক্ষা করবে, সেখানে আদনা মানুষ আমাদের কি হবে? সবাই নবীর দরবারে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা জুলুম করবে, নিজের উপরে অত্যাচার করবে, নিজের গুনাহ করবে, অপরাধ করবে, বিচার করবে, হাবিব জাউকা, কামানে কাফের খেতাব রাসূলে পাক আপনার কাছে যখন তারা আসবে, এই আয়াতটা মনসুখ হয়ে যায় নাই, এই আয়াতটা কি হয়ে যায় নাই? কোন মুফাসসিরে আয়াতকে মনসুখ রহিত হয়ে গেছে বলেন নাই। কিয়ামত পর্যন্ত রাসূলে পাক হীন হায়াতে থাকতে যেরকম গিয়েছেন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে, তেমনি ভাবে উম্মত কিয়ামত পর্যন্ত নবীর দরবারে যাবে। আল্লাহ বলেন, জাউকা, হাবিব আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবীও তাদের জন্য সুপারিশ করবে, ইস্তেগফার করবে। কাদের জন্য? গুনাহগারদের জন্য নবী ক্ষমা চাইবে। তো নবী রওজা থানে জিন্দা না থাকলে ক্ষমা কেমন চাইবে? এই আয়াতের ভিতরে তো আছে নবী জিন্দা, এটা সবাই বলুন সুবহানাল্লাহ। নবী জিন্দা এটা তো এই আয়াতের ভিতরে আছে, হাদিসে তো দলিল আছেই, হাদিসে তো দলিল আছেই। আর সুশীল মৌলবীরা ওয়াজ করতেছে নবী না মরলে সেখানে নাউজুবিল্লাহ কি জিন্দা দাফন করছে, এগুলো আরো ব্যঙ্গাত্মক করে বলতেছে, বড় কঠিন ভাষায় বলতেছে, বড় ব্যঙ্গ করে বলতেছে। ওরা ইসলামের বড় কন্ডাক্টর মনে করে নিজেদেরকে, ইসলাম যেন তার বাবার ধর্ম, বাবার থেকে পাইছে, এইভাবে উপস্থাপন করে মানুষের কাছে বড় ইসলামের ঠিকাদার ওরা মনে করে, আর রাসূলের শানে শব্দচয়ন করছে, ব্যঙ্গাত্মক করে। না মরলে সেখানে এমনি দিছে, নাউজুবিল্লাহ। এগুলা অনেক সময় না বললেও বলতে হচ্ছে, কারণ এগুলা তো আপনারাও দেখতেছেন না, আপনারাও দেখতেছেন, সতর্ক করার জন্য বলতে হচ্ছে। কে কোন দল, কোন দলে থাকবেন না থাকবেন, কে কোথায় আছি না আছি, এটা বড় কথা নয়। ওখানে যদি গন্ডগোল হয়ে যায়, আমার আপনার আমল দিয়ে আর কি হবে? তাওহীদ, রিসালাত, রাসূলের রিসালাত, শানে মুস্তাফায় আপনার আকীদা ঠিক নেই, রাসূলকে নিজের মতো মনে করেন, রাসূলের 14 গোষ্ঠীর মতো মনে করেন, তো আপনার এই নামাজ দিয়ে আর কি হবে? কি হবে এইবার এই পচা নামাজ দিয়ে? আপনার নামাজও মরা। যারা রাসূলকে মরা মনে করে তাদের নামাজও মরা, রোজাও মরা, হজও মরা, যাকাতও মরা, এদের সব ইবাদত মরা, সবকিছু মরা। মরা ছাড়া জিন্দা একটাও নাই। কিয়ামতের মাঠে উঠবে সবগুলা ও কি আনতাহবাতা আমালুকুম হয়ে যাবে, আনতাহবাতা আমালুকুম, এদের আমল টিকবে না। কারণ রাসূলের শানে গোস্তাখি আর গোস্তাই করেছে সারা জীবন। যেখানে সাহাবী একটু বড় আওয়াজে কথা বলেছে, একটু বড় আওয়াজে কথা বলেছে, আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে দিয়েছেন, আর তিনি একদম স্টেজে বসে আপনার শরীর ভেঙ্গায়ে, মুখ ভেঙ্গিয়ে রাসূলের শানে একের পর এক গুস্তাহি করছে, বেয়াদবি করছে। ওনার আমল থাকবে কেমনে? ওনার আমল ঠিক কেমনে? সাহাবী একটু বড় আওয়াজে কথা বলেছে, আল্লাহর সহ্য হয় নাই, আয়াত নাযিল করে দিয়েছেন। আর মোল্লা সাহেব বড় আওয়াজে শুধু কথা বলছে না, রাসূলের শানে একের পর এক বেয়াদবি করছে, একের পর এক বেয়াদবি করছে। ওনার আমল থাকে কেমনে? ওনার আমল ঠিকবে কেমনে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমিন।